আজকে থেকে তুই আমার লগে কাম করবি। আপা ভাইয়ের কি হয়েছে? তো মাঝে মাঝে আয়না অ্যাটাক করে, তবে সিংহের কিচ্ছু হয় না। তুই যা, ভিতরে যা। আজকের থেকে আমার লগে কাম করবে। একটু যা। এই গনি, এরা কি সব ধরলো? জি বস। ওই মুরব্বী কেনা? এক্সকিউজ মি, মুরব্বী কাকে বললেন? আপনাকে বলছি। দেখেন, আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। দেহে তো মনে হয় না। স্টুডেন্ট স্টপ! আমি একটু আসছি। কেন আসছো? জানে ভয় নাই? বেঁচে আছো, ভালো লাগতেছে না? কেন আসছো? উত্তর দিতে কিসের উত্তর? আমি তোমাকে ভালোবাসি। আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? স্যার, এই অবস্থা দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে তো লাফালাফি নিচে পড়তে হবে। আরে ভাবি চলে গেলেন কেন? আমরাই তো নেমে যাইতেছিলাম। ফলো মি। এখানে কি? জুলফিকার সরকারের লোক আমি। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে, আর না হলে বাসার নিচে। বাসায় কি? তার মেয়ের সাথে প্রেম করতে আসছে। দূর, খেলাটাই তো নষ্ট করে দিলা। তাই না? আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে। আমার মনে হয় তুমি পালাই যাও। ওকে, ইনশাআল্লাহ আমি সব কিছু নিতে পারবো। তুমি পাগল? বাবা যদি জানে তুমি এখান থেকে কাউকে নিয়ে বেরোতে পারবা? হ্যাঁ, সেই ওয়েট করি। তোমার বাবাকে বুঝাতে চাই যখন বাকি কথা শুনতে হবে। তুমি না বুঝতেছো না। ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, তোমাকে টুকরা টুকরা করবে। পৃথিবীর যে কোনো বাবা জানে তার ছেলেকে কেউ হাত দিচ্ছে, তাকে কখনোই ছাড়বে না। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। আমি এরকম সিম্পলে বোঝাতে পারি, আমি খুব ভয়ঙ্কর ভাবে বোঝাতে পারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে, ভাইয়া উঠছে বাবা? আল্লাহর রহমতে উঠে বসছে। কারণ নাম বলছে বাবা? সবার মনে পড়ে। তুই যেদিন ফুটবে সেদিন কয়েক টাকা পাবে। যত বাদী সিচুয়েশন হোক না কেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না স্যার। আমাকে তো বলবেন, আমরা আইন দেখতে পারি না। এই জন্যই তোর আমার অনেক ভালো। তোর আবার যাই করি, শিক্ষিত হইতে হবে। শিক্ষিত গুন্ডাও ভালো। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা। সরি স্যার, মানে আমার মতো একটা সাধারণ মানুষকে আপনি আপনার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন স্যার। একটা জিনিস চাইছি। দুই টাকা, 4টা 5টা 6টা 7টা 10টা সব জি না স্যার, নাম্বার 1 ছোট সাহেবের একটা চাই। ওনার সাথে ছায়ার মতো ওনার থাকা খাওয়া ঘুম সব কিছু আরাম করে দিতে চাই। আমার করে দিতে চাস মানে? আরাম করে দিতে চাই। আরাম করে দিতে চাই। দে, পরেরটা তো চাইলি না। আজকে বলবো না। না না, অক্ষরই চাইতে হবে। ওটা যদি না দিতে পারি, আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। চা। তাহলে তো আমাকে বলতেই হবে। আমি বেঁচে থাকতে আপনি ঘুমাবেন না, তা তো হয় না স্যার। তাহলে বলিনি, আমার তো বাবা নেই। আমি একটাবার আপনাকে বাবাটাকে জড়িয়ে ধরতে চাই স্যার। আয় বাবা, ওকে। স্যার, বাবা। হোয়াট ইজ দিস আওয়াজ? তুমি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে? মজা নিব কেন? না, তোমরা মজা নিতেছো। তুমি আমাকে কথা দিছো ভাইয়ের দায়িত্ব নিবা। আমি দায়িত্ব নিচ্ছি। না, আমি খুলে বলি ওই কি, তোমার ভাইয়া যেসব জিনিসপত্র খেতে পছন্দ করে ওগুলো তার সামনে থেকে না চায় করে যেভাবে যে কোন ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে। আর্লি ট্রাই করতেছি। সাইকোলজিক্যাল হিট। আসলে হ্যাঁ, সুইট সুইট বলে এরকম। শোনো, আমার অনেক ভয় লাগতেছে। তুমি পালাই যাও। মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আর কতদিন মামলা চালাবো? স্যার, মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছে না যে আপনি ওই প্রপার্টির মালিক হন।
এই জন্য কয়েকদিন পর পর শুধু ডেট পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে স্যার। ডেট পিছাচ্ছে স্যার। আর কতদিন আমি ধরতে দেবো? কালকে ওই জমি দেবো। স্যার বল চেক করে যদি মামলা যেতে দেখতো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। আমি একজন আইনের লোক স্যার। আমি কখনোই আপনাকে বলবো না যে আইন নিজের হাতে তুলে নেন। 20 বছর ধরে এই মামলা চালাইছি। এত কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়তেছে। স্যার এত বছর যেহেতু সহ্য করতেছেন, একটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার, ঠিক হয়ে যাবে। এত দেখা দেখি কিছু নেই, যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে। স্যার তুই কিছু বলবি? স্যার যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল, জমির দাম এখন কত? 2 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে, দাম দাঁড়ালো কত? 1,10,00,000। আসলে এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সবকিছু তো টাকা দিয়ে চিন্তা করলাম। কাঠ মানিজ্য জুলফিকার সরকার, সরকার বংশের মানিজ্য এত ঠুনকো যে একটা জমিতে আটকে থাকে, তাই না? এই জমির জন্য মানিজ্য বাড়ছে না, কমছে। স্যার আপনি পারমিশন দিলে আমি কথা বলতে চাই। বল। এই জমির জন্য আপনার সম্মান বাড়ত। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখন যদি মামলাটা জিতে যেতেন, একের পর এক মামলা হাঁটতেছেন, সম্মান কমে যাচ্ছে। আমাদের থেকে ভালো আইডিয়া কি বুদ্ধি? ওদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখ বলেন জমি আপনার কোনো প্রয়োজন নেই, সেটা একটা শর্ত দিন। অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানা নামে। এই কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। শুনে না, আগুনের গোলা যদি এরকম হইতো। এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানো, নিজের জামাই বানাই দেবে। কি খবর ভাতিজা? শরীরটা ভালো? আমার ফ্যামিলি আছে, তাই নাকি? অনেক বুদ্ধি দিছি, ওটা কিছু কথা আমাদের বুদ্ধি দিয়ে থাকায় আমি প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা তুমি কি হয়েছে বলো তো? স্যার আমি কথাই বলতাম, তুমি দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? আমি তো প্রেমে ছিলাম না, প্রেমের প্রতি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমার কারণে তোমার ফ্রেন্ডগুলো ওদের লাইফে বলছি ভাই, বললাম তো ওদের বলো চলে যেতে। ওরা থাকতে আসছে, ওরাও আমার মতো তোমাকে নিয়ে গেছে। আমরা আগুনের উপর দিয়ে হাঁটতেছি, করলে পুড়ে যাবে। আমি যখন ভালোবাসে আমি যত করে তত থাকি না। আমার না একটা বিষয় খুব খটকা লাগে, এই যে ছোট সাহেব এমন মারা মারল, পুরা বাড়ি ঠান্ডা, পোলাপানো সব ঠান্ডা। বাস রেকর্ড তো এটা বলে না। ইদানিং দেখতেছি কয়টা নতুন পোলাপান এই বাড়িতে আনাগোনা করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব আই কইরা বসে জানাবো, ওয়েট করো। আবার আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একদম চুপ থাক। তুই শিওর? জি বস, আমি শিওর কাজটা কোনই করছে, আর সাথে আপনার পোলাপানও আছে। বলে ডাকো। কাজটা তুই করছস? কাজ জানোস না, তুই তো এত সাধু না। সভ্যস আমার সিংহ। 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি, তুই টেন্ডার একদিনে হাজির করছস। কিন্তু বাঘের বাচ্চা নেই আমার সিংহ। তোর মতো এক সময় আমিও আসছিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসছিল আমার বসের বুকের সাহস দিয়া বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠতে একেবারে আকাশের কাছে। বস খুশি হয়ে তার মাইয়ের সাথে আমারে বিয়ে দিছিল। আমি যদি আমার মাইয়ের তোর কাছে বিয়ে দিই, তুই ভাবি না এই সাম্রাজ্য আরো উপরে উঠে যায়? ভাবি না? কিরে তুই পারবি তো? ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর ভয়।
আসছিলাম ভালোবাসা মানুষ করতে, সে বাবা পেয়ে গেছে। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছি। জয়কে রেখে যাচ্ছি, একটা ভালো মানুষের হাতে বসে দিন, ভুল হাতে দিন না।